পুরান ক্ষতি মানে সিএস খতিয়ানের কথা বলা যাবে না। ওনারা হয়েছে আমাকে সিএস খতিয়ান, পুরান ঐতিহ্য। ওনাদের জন্য কিন্তু আমরা এরম ভাবে চলাফিরি করতে আছি, ওনাদের জন্য আমরা এরম সুখে শান্তি আছি। ওনারা হয়তো নাই, কিন্তু ওনাদের আত্মাটা অন্তত দেখে। আলহামদুলিল্লাহ, ওনাদেরকে আমি খুব শ্রদ্ধা জানাই। ওনারা খুব ভালো মানুষ ছিলেন বললেই আলহামদুলিল্লাহ এখনো আমরা ওনাদেরকে মাথার উপরে রাখছি। প্রিয় বন্ধুরা, মিজান ভাই জেল থেকে বেরিয়ে সেই শহীদদেরকে স্মরণ করার জন্য জাতীয় শহীদ মিনারে আসছেন। মাশাআল্লাহ, দেখেন এই যে পিছনে ফুল দিয়ে তাদেরকে স্মরণ করেছেন। তো যাদের জন্য আমরা আজকে দেশ পাইছি, যাদের জন্য ভাইরাল মিজান আজকে তার হোটেলে শত শত মানুষকে ফ্রি খাবার খাওয়াতে পারতেছে একটা স্বাধীন রাষ্ট্রতে, তো তাদেরকে স্মরণ করবে না, এটা তো হইতে পারে না। তো মিজান ভাই জেল থেকে বেরিয়ে এসে সরাসরি এই যে শহীদ মিনারে আসছেন। যে কোনো কাজের ক্ষেত্রে আগে ওনাদেরকে স্মরণ করতে হবে অবশ্যই, নাইলে আপনি যে মুসলমান, এই ধর্ম আপনার ভিতরে নাই, যেটা সত্য কথা বলতে হবে। মুসলমান দাবি করতে হইলে ওনাদেরকে আগে স্মরণ করতে হবে যে আপনি কইতো না আইছেন, কেমনি কি আইছেন। আপনি কিন্তু দৈরা কিন্তু গাছের আঘাত হয়ে যান না, দৈরা তো বড় হন না। যে কোনো জিনিসের অবদান লাগে। আমার যে ভাইরাল করছে এটার একটা অবদান আছে, ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটর যারা এগো অবদান আছে। এগো অবদানের কারণে মনে করেন যে অনেক মাসের পরে, 1 মাসের পরে হাজার হাজার মানুষ খাইতে পারতেছে ফ্রি, ডেইলি 100 জন ফ্রি। আমিও চুরি টুরি করি, নিজে চোরের ডাকি আর কেউ কয় করলে কম করি, আমার যেটা হাজিরা। তো যাক, তো প্রিয় বন্ধুরা, আপনারা ভিডিওটি দেখার মতো শেয়ার করে দিবেন। ভাইরাল মিজান যাতে বাংলাদেশে আরো এরকম শত মানুষকে ফ্রি খাবার খাওয়াতে পারে, মানবিক কাজ করতে পারে। আর যারা ভাইরাল মিজানকে নিয়ে অনেকে অনেকভাবে আপনারা প্রচারণা করছেন, ওনাকে হ্যারাসমেন্ট করছেন, আলহামদুলিল্লাহ কালকের তানে আমগো হোটেল খোলা। আমরা ছোট ছোট ফাতিল দিয়ে আগের মতো শুরু করব। হয়তো আমার টিয়াটা গোছাইতে আমার একটু সময় লাগবে। আমরা কালকের তানে আমগো হোটেল খোলা। যারা ইউটিউবার বাইরা, কন্টেন্ট বানান না বাইরা আছেন, অবশ্যই আমগো এনে আসবেন। আপনাকে সবার দাওয়াত। আপনাকে উচিলায় হাজার হাজার মানুষ ফ্রি খানা খাইতে আছে, ডেলিও 100 জন ফ্রি খানা খাইতে আছে। অনেক শয়ে সংসার চলতেছে আপনাকে উচিলায়। আপনারা সবাই যাইবেন, আমগো হোটেলে ভিডিও করে ছাড়বেন, যেটা সত্য ওটাই ছাড়বেন। এটা আপনার কাছে আমার অনুরোধ। যদি আমি এনে রঙও করি হেডাও করে ছাড়বেন, অন্যায় কত যদি হেডাও করে ছাড়বেন, কোনো রাগ নাই। কিলিকা আমি যেটা কম হেডাই তো ছাড়বেন, আপনাকে তার বানিয়ে কিছু ছাড়তে পারবেন না। আপনাকে সবার দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, আপনাকে সবার দাওয়াত। কালকের দিনে আমগো ভাতের হোটেল আরো জমজমাট থাকবে। সবার দাওয়াত। মিজান ভাই যদি বলতেন একটু, ওই যে কারাগারে 15 দিন ছিলেন, আসলে অনুভূতিটা একটু বলতেন। আলহামদুলিল্লাহ ভাই, লাখ লাখ টাকার ব্যবসা করছি, 6 তলা বিল্ডিং এর কোনো সময় ঘুমাই থারি না। আমার এক পুলিশ ভাইয়ের লগে দ্বন্দ্ব লাগিয়া হেডারও ছিল, 6 তলার সে ঘুমাইছি 15 দিন। বাতাস কি কক্সবাজারের মতো। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে, অনেক ভালো লাগছে দেখে। তো আবার আমগো যারা পুরান ঐতিহ্য হ্যাগর লগে আবার দেখা করতে আইছি। রাষ্ট্রভাষা বাংলা চাই, হয়তো হেরা নাই, হ্যাগো আত্মাটা কিন্তু এনা আশেপাশে ঘোরাফেরা করে। আর মুসলমান যারা, অবশ্যই হেরা এই মার কথা ভাইয়ের কথা বলুন দেব না। ওনারা কিন্তু আমগো মুরব্বী, ওনাগো কারণে আমগো এই সব, এই রাষ্ট্র, এই দুনিয়াদারি, এই চলাফেরা, এই খানা খাদ্য ওনাদের কারণে। ওনারা যদি আমগো লিগে কিছু অবদান না করতো তাইলে আমরা এই পর্যন্ত থাকতে পারতাম না ভাইয়া। তো ওনাদের কাছে আমরা আজীবন ঋণী থাকি, কৃতজ্ঞতা। আগামীকাল থেকে আপনার দোকান কি খোলা হচ্ছে? হ্যাঁ, আমার হোটেলটা মনে হয় খোলাই। তারপর কালকে যেতে আমি আছি, আরো ভালো করে খোলা হবে। আপনাকে সবার দাওয়াত।